আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো ডিম ডালের চচ্চড়ি। একদম মুখে স্বাদ লেগে থাকার মতো একটা মজাদার ডালের রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করা যেমন ভীষণই সহজ তেমন খেতেও অনেক মজাদার। তো চলুন শুরু করা যাক। এর জন্য এখানে 3টে ডিম নিয়েছি। এখন এর মধ্যে দিব 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে এগুলোকে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে ভেজে নিব। এই ডিমটা একদম ঝুরা করে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এখন সেম প্যানের মধ্যে আবারও তেল দিয়ে এর মধ্যে দিব 2টা শুকনো মরিচ, একটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিব 1/2 টিস্পুন আস্ত জিরা। জিরাটা দিয়েও হালকা একটু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে হালকা একটা বাদামি কালার আসা পর্যন্ত এই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিব টমেটো। এখানে আমি 2টা টমেটো ব্যবহার করেছি। এখন দিব পরিমাণ মতো লবণ, দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণের জন্য এই টমেটোকে কষিয়ে নিব। টমেটোটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিব 1 কাপ পরিমাণ মসুরির ডাল। ডালটা আমি আগে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটাকে এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। এই রান্নাতে ডালটা যত ভালো করে কষানো হবে ডালের টেস্টটা তত ভালো আসবে। হয়ে গেলে এখন এর মধ্যে দিব 3.5 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। ডালটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং পানিটা অনেকটা কমে এসেছে। এখন এই পর্যায়ে ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিব। ডিমটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। ডিমটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিব 1/2 টিস্পুন ভাজা জিরা গুঁড়া দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও এই ডালটাকে রান্না করে নিতে হবে। আমাদের এই ডিম ডালের চচ্চড়িটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিব ধনিয়া পাতা কুচি। আমার কাছে ফ্রোজেনটা ছিল তাই ব্যবহার করেছি, আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। ধনিয়া পাতাটা খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ডালটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। ডালটার কালার এবং ঘনত্ব দেখে বোঝা যাচ্ছে ডালটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এই ডিম ডালের চচ্চড়িটা বানানো যেমন সহজ, খেতে তেমন ভীষণই মজাদার। এইভাবে একবার ডিম ডালের চচ্চড়ি রান্না করলে মাছ মাংসকেও হার মানিয়ে যাবে। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।